প্রথমে তোমাদের একটি ভিডিও দেখাবো, তারপরে ভিডিওটি সবচেয়ে ফানি কমেন্ট গুলি পড়ে শোনাবো। ছোটবেলায় হৃদয়ের সঙ্গে একটা স্মৃতি শেয়ার করি মায়াপুরের, মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে, সেই ছোটবেলায় একটা রাধাকৃষ্ণ মূর্তি পালকি না কিরকম একটা ঘরের মূর্তি। প্রায় 10 বছর আগের কথা বলছি। মায়াপুরে এসেছিলাম ফ্যামিলির সাথে, তখন ফ্যামিলি কেউ জানতো না ব্যাপারটা। তখন আমি একটা ছোট্ট মানে একটা রাধাকৃষ্ণের একটা ওই কিনেছিলাম মূর্তি তো ছিল না, ওটা কি ছিল, একটা দোলনা মতন, ঝুলান মতন ছিল। মায়াপুরের মন্দিরের ভেতর দিয়ে কিনেছিলাম, এই সব জায়গা দিয়ে নয়, মন্দিরের ভেতরে দোকানগুলো হয় না, মানে যেটা ফোন টোন অ্যালাউড থাকে না, তখন ওইখান থেকে কিনেছিলাম। মনে আছে তোমার? একদম। ওটা কি আছে এখনো? হ্যাঁ এখনো আছে। হ্যাঁ, ঠাকুরটা শুধু খুলে গেছে ওইখান থেকে, কিন্তু এখন পুরো যে মণ্ডপটা বলতে কি তোমাকে এটা কি বলে? মণ্ডপ ছিল, মণ্ডপের মধ্যে ঠাকুর, মানে এত মণ্ডপে সুন্দর কি একটা যেন বলে? রাধাকৃষ্ণ, খুব সুন্দর ছিল। কি বলে ওটাকে? মণ্ডপই বলে। ঠাকুর সুন্দর রয়েছে রাধাকৃষ্ণের ভিতরে, সেটা এখন আছে ভিতরে আচ্ছা, ঘরে। আচ্ছা, আচ্ছা। আমি গিয়ে পরের দিন দেখবো ওদের সিংহাসনে আছে কিনা, ওদেরকে জানাবো। তো ওটা হঠাৎ করে মনে পড়লো, ভালো শেয়ার করি, কারণ হৃদয়ের সঙ্গে এখন এরকম ভিডিও নেওয়া হয় না, কারণ এখন আমাদের ছেলে অনেক ব্যস্ত, তাই তো। তা চল এবার ফিরি আমরা। चलिए शुरू करते हैं। তুই যে ছোটবেলা দিয়ে গাড় পাকা ছিলি সেটা আমরা জানি। प्यारी समझ गई। ছোটবেলা থেকে রক্তের দোষ জন্ম নিয়েছে, এরপর থেকে এইসব করে বেড়াচ্ছে পথ পাকামো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বলছি মামুনে পিন্টু কে ছিল জানি না, মাঝখানে পিন্টু খেয়ে ছেড়ে দিল, এর মা বলে তাদের মেয়ে নাকি বাচ্চা। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো।